তাকানির এই অবস্থায় আনাসের কাদের উপরে মুহাম্মদে আরবি, আরে আনাসের মার থুতনিটা যে রাখা আছে, সারাফাত আইনা, আনাসের মার দুই চোখ দিয়া বেয়ে গণ্যদেশ দিয়ে পানি ঝরতেছে। আনাস বলে আমি যখন গরম পানি অনুভব করলাম, আমি মাকে ডেকে বললাম, মা লিমা তাবকি ইয়া উম্মি, মা তুমি কাঁদো কেন, মা তুমি কাঁদো কেন, ও মা কেন কাঁদো গো, কারণটা কি, কাঁদার কারণটা কি? এবার আনাসের মা ডেকে বলে, আনাস রে জানো না, আমি যেই দিন মানুষের মুখে শুনেছি মুহাম্মাদের চেহারার চেয়ে সুন্দর চেহারাওয়ালা পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, আমি ওই দিন থেকে মুহাম্মাদকে এক নজর দেখার জন্য আমার বড় এরকম ভাবে দিলের মধ্যে তামান্না, আমার মনে বড় চায়। কিন্তু যখন শুনলাম মুহাম্মাদের পেটে খাবার দেয়, মুহাম্মদ পাথর বেঁধেছে, আমি এক কাজে দুই কাজ করলাম। একটা হলো তাকে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করলাম, তার সুন্দর চেহারা একটু দেখার জন্য পরীক্ষা করব। আমি যখন তাকায়া তাকায়া দেখলাম রে মুহাম্মাদের চেহারা, একবার তাকায়া দেখি, একবার চাঁদের দিকে তাকায়া দেখি, চাঁদের দিকে তাকায়া যখন দেখি রে, তখন দেখি চাঁদের মধ্যে একটা দাগ আছে, কলঙ্কের দাগ আছে। কিন্তু আমার নবী এমন সুন্দর মায়ার চেহারা, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর চেয়ে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর না। এই সুন্দরের ওয়াজ করতে গেলে আরো কথাগুলো আসতেছে, এদিক দিয়ে দেখলে লুকালা খালি মাথার মধ্যে কিলবিলি করতেছে, ওদিকে টাইম নাই। আমার ভাইরা কি যেন বলতেছিলাম, ওই যে আজানের কথা বললে আমি মূল আলোচনায় ঢুকবো। আমার ভাইরা আজানের মধ্যে 5 বার কি দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে। ও ভাই 5 বার আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আসছে। ও বন্ধু রে, আল্লাহ তাআলা জিবরাইলকে জানা দেয়, জিবরাইল রে যা আমার হাবিবকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আয়। জিবরাইল এবার মক্কাতুল মুকাররমা থেকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে একবারে উঠাইয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, একদম সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে। কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? আমার ওয়াজ বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে বুঝলে একটু জোরে বলেন কোন জায়গায় সিদরাতুল মুনতাহা। আরবি শব্দ তো অনেকে হয়তো বলতে কষ্ট হয়, ঠিক না? আসল রূপটা ধরে হালাইছি। বলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা গিয়ে আবার বলে জিবরাইল আর কুসুমুসু করে, এই ওরকম করে স্কিল লেগে এবার বলে হুজুর আপনি যান, আজকের যে দাওয়াতটা, এই দাওয়াতে তৃতীয় পক্ষ আর কেউ থাকবে না, আপনি থাকবেন আর আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দাওয়াতে কয়জন? একজন মেজবান আর একজন মেহমান। মেজবান কেমন আর মেহমান কেমন? দাওয়াত দিয়ে নিয়ে গেছে, রসুলকে কাছে নিয়েছেন, নিয়ে বলছে হাবিব আমার লে কি নিয়ে আইছে, কি নিয়ে আসছেন? এবার রসুল বলে আপনার জন্য আমার জিন্দেগির সব ইবাদত নিয়ে আসছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু তাইয়্যিবা, সব নিয়ে আসছি। এবার আল্লাহ বলেন ঠিক আছে, কথাবার্তা শেষ করে বলে তাহলে আপনাকে একটা হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে বারবার সংক্ষেপ করছে, বারবার রিকোয়েস্ট করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ বলেন হাবিব আমি আপনার এমন ভালোবাসি, আপনার উম্মাত রেও শ্রেষ্ঠ উম্মাত বানাই দিছি, এমন ভালোবাসি জানেন, আপনার খাতিরে এমন ভালোবাসি রে, জানেন না আমি আজানের মধ্যে শব্দ লাগাই দিছি 50টা। কয়টা? এই ভাই এই যুবক ওরে বাইক কি লাগি দেখছেন কি হইছে? হ্যাঁ ঘুমায়? আরে আল্লাহ রে, আচ্ছা যাই যাই, হ্যাঁ বুঝছেন তো? অফি হে আইবি। আচ্ছা যাই, গতকালকে মাহফিল ছিল দিল ধরে একটা, আমি তো জানি না এরকম, যখন ওয়াজ আরম্ভ করছি বুঝলেন কিছুক্ষণ পরে দিয়ে একটা উঠে মারে, এই
দৌড়, এদিক থেকে ওদিকে, ওদিক ওদিকে। পরে আমি দিচ্ছি দমক কু দিয়া, বুঝলেন না? আমার কয় হুজুর ওটা পাগল, আসলেই পরে পাগল। পরে একজনের কাছে টাকা মাকা নিয়ে এসে পরে আমার দিছে হাত দিয়ে, একটু পরে আবার টাকা নিয়ে আসছে। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করুন আমার ভাইরা, যে সমস্ত যুবক ভাই অথবা ছোট বাচ্চারা যারাই হোক, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যারা আছেন একটু সরে যান। মাহফিলের আশেপাশে যারা আছেন সরে যান অথবা চুপ করে থাকেন, কেউ কথা বলবেন না। এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে আজানের মধ্যে কতটা শব্দ আছে? 50টা। আল্লাহ তাআলা ডেকে বলে আজানের মধ্যে শব্দ দিলাম 50টা, বুঝা দিলাম আজানের মধ্যে শব্দ 50টা রে। নামাজও ছিল 50 ওয়াক্ত, আমি মাইনাস করতে করতে কমাইয়া নিয়ে আসলাম 5 ওয়াক্ত। তবে জেনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ যদি বান্দা জামাতের সাথে পড়ে, ও মা ও বোনেরা শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো কেউ আদায় করে, আল্লাহ তাআলা জানুয়ারে 5 ওয়াক্তর সওয়াব দেব না, আমি আল্লাহ তাআলা ওর আমল নামায় 5 10 50 ওয়াক্তর সওয়াব লিখে দিবেন। তিনি কে? আমার ভাইরা ও দোস্ত রে, আজান নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা চলে যাবে শুধু আজানের শব্দ নিয়ে। আমার ভাইরা আজানের মধ্যে আমার ভাইরা 17টা ভিন্ন ভিন্ন হরফ আছে, এই জন্য আজানের মধ্যে ভিন্ন হরফ 17টা দিয়া আল্লাহ বুঝা দেন নামাজ হইল ফরজ কয় ওয়াক্ত, কত রাকাত? 17 রাকাত। কয় রাকাত? আমার ভাইরা রে, আল্লাহ আজানের মধ্যে যতগুলো শব্দ আছে তার মধ্যে বেশি শব্দ ব্যবহার হয়েছে কোন শব্দটা? আল্লাহু আকবার। আল্লাহ শব্দটা আজানের মধ্যে বেশি ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? আল্লাহ শব্দটা আজানের মধ্যে বেশি ব্যবহার হয়েছে। ও দোস্ত, আজানের মধ্যে আল্লাহ শব্দটা বেশি ব্যবহার হয়েছে। আল্লাহ শব্দটা কয়টা অক্ষরের বিনিময়ে? আলিফ লাম হা। সরে বলেন, আমার সাথে বলেন, আলিফ লাম, জোরে বলেন আল্লাহ। আলিফ লাম হা আল্লাহ, আলিফ দিয়ে লাম দিয়ে হা দিয়ে শব্দ তৈরি হয়েছে আল্লাহ। আমার ভাইয়েরা আলিফের টান দেন, আলিফে যদি দেখা যায় পুরা জানের মধ্যে আলিফ আছে কতবার ব্যবহার হয়েছে? 47 বার। কতবার ব্যবহার হয়েছে? আজানের মধ্যে আলিফ শব্দটা ব্যবহার হয়েছে 47 বার, লাম হরফটা ব্যবহার হয়েছে, লাম অক্ষরটা ব্যবহার হয়েছে 45 বার, তাহলে 92 বার। আর হা হরফটা ব্যবহার হয়েছে 20 বার, তাহলে কতবার হইল? 112 বার। আমার ভাইরা 112 বার ব্যবহার কইরা আল্লাহ শব্দ দিয়া নিজের পরিচয় তুলে ধরেন। 112 নাম্বার সূরার নাম হইল সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা জানায় দিয়েছেন। বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডেকে বলে, নবী জানায় দেন আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমি কোনো মুহতাজ না, আমি কোনো দুর্বল না, সবচাইতে ক্ষমতার আধার, সবচাইতে শক্তিশালী যিনি তিনি, জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন সবচেয়ে। এই আল্লাহ শব্দের আলিফ যদি টান দেন, আল্লাহ শব্দের আলিফ যদি টান দেন, তাহলে কোরআনের মধ্যে পাওয়া যায় আলিফ দিয়া বলছেন আল্লাহু লা